টায়ার্ড হয়ে গেছি। এটা কি দেখলাম? হ্যাঁ, ঠিকই তো দেখছি। আজকে আমি ছাড়া, আমার ভাতিজার বউ ছাড়া বাড়িতে আর কেউ নেই। আজকে এই সুযোগটা নেব, একেবারে মন ভরে দেখবো। আজ পাশা খেলবো রে কি সুন্দর। আরেকবার দেখি, সুন্দর জিনিস আরেকবার দেখতে হয়। কি ব্যাপার? কেউ মনে হয় আমাকে উকি মারতেছে। কে এটা? এই কে? এটাই নষ্ট হয়ে গেল। যাই, বের হয়ে যাই তো। চাচা আপনি? হ্যাঁ, আমি আর থাকতে পারলাম না। আসলে তোমাকে দেখার পরে আমার মনে হলো যে আমি একেবারে এই রঙিন দুনিয়ায় বসবাস করতেছি। জানো, আমার একটা ইতিহাস আছে। আমি যখন কলেজে পড়তাম তখন ঠিক মতন ক্লাস করতাম না। পাশে ছিল গার্লস স্কুল। ওই গার্লস স্কুলের গেটের কাছে সারাদিন বসে থাকতাম। যত মেয়েরা বের হতো আমি ওদের দেখতাম। বলতে পারো এটা আমার একটা বদ অভ্যেস। এত সুন্দর মেয়ে দেখেছি আমি আমার জীবনে, ধরো আজ থেকে 40 বছর আগে। কিন্তু এই তোমার মতো একটা মেয়েও আমি দেখি। এইরকম শরীর, এইরকম সবকিছু গঠন, আসলে আমার কোনো মেয়ে, এইরকম একটা মেয়ে আমার নজরেই পড়েনি। যাই হোক, আজকে তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমি আজ থেকে 40 বছর আগে চলে গেছি। এই বদ অভ্যাসটা ছাড়াই আমি বহুত চেষ্টা করছি, কিন্তু ওই বদ অভ্যাস আমাকে ছাড়েনি। এটা আমার ভিতরে একেবারে রয়েই গেছে। চাচা কি বলতেছেন? আমি না আপনার ভাতিজার বউ, আমি রাজুর বউ। আপনি আমার সাথে এরকম কথা বলেন কেন? ওরে, সেটা তো ঠিক আছে। যখন রাজু আসে, রাজুর সাথে থাকো, তখন রাজুর বউ। আর যখন রাজু থাকে না, তখন সেটা আমার বউ। ছি, আপনি কোন ধরনের অসভ্য কথাবার্তা বলতেছেন? কোনো অসভ্য না, সেটা আমি মনে করি, আমি ফিল করি। এখানে তুমি কখনো বাধা দিও না। তুমি যদি বাধা দিতে আসো, আমি ভীষণভাবে কষ্ট পাবো। চাচা হাত ছাড়েন। কি হলো? আমার মাঝে হাত দিচ্ছেন কেন? আমার কোমর থেকে হাত ছাড়েন। আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা করো আমাকে। ছাড়েন চাচা। ছি, আপনি এত লুচ্চা। তুমি মনে হলে কি কাকাকে কি বলছো তুমি? তুমি জানো না আমার কাকা ছাড়া আপন বলতে কেউ নাই? তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলা? এই তুমি কি শুরু করছো বলো তো? তোমার চাচার সাথে আমি কই খারাপ ব্যবহার করছি? উনি তো আমার সাথে কেমন কেমন খারাপ আচরণ করছে। আর শোনো, তুমি না এই তুতলামি কম করবা, ঠিক আছে? ভালোভাবে কথা বলবা, জেনে শুনে সব কথা বলবা, না জেনে এরকম কথা বলবা না। আমার কাকা কি আমার সাথে মিথ্যা কথা বলবে? তুমি আমার চাচা যা চাবে তুমি তাকে তাই দিবা। এই যে আমার কথা শোনো, আমি এত কিছু জানতেও চাই না, এত কিছু শুনতেও চাই না।
তুমি যে নেক্সট টাইম আমার চাচার সাথে খারাপ ব্যবহার করো, আমি তোমার সাথে আর কোনো সংসারই করব না। আমার সাপ সাপ কথা তোমাকে জানাই দিলাম। উফ, আমি জানি না তোমার চাচা তোমাকে কি বলছে, কিন্তু তোমার চাচাকে না আমার কাছে খুব একটা ভালো মানুষ মনে হচ্ছে না। তুমি প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এই ঘরে থাকা শান্তিটাই তুমি নষ্ট করে দিলা। থাক, আমি ঘরে থাকবো না, তুমি থাকো। শোনো না, এই শোনো। উফ, একটু বোঝার চেষ্টাও করলো না। বুঝতে পারিছি। আরে মন তো খারাপ হওয়ার কথাই। আমি খালি আমার ভাবি দাঁড়ায় একটু বিয়ে দিয়ে দিয়েছি। কারণটা কি জানো? তুমি আমার কথাকে রাজি হো না, এই কারণে বিয়ে দিয়েছি। তাতে তোমার অনেক ছেড়েছে, তুমি মন খারাপ। চাচা, আপনি কেন করতেছেন এগুলা? আপনি তো জানেনই, আপনি যদি কিছু উল্টাপাল্টা বলেন তাহলে ও আমাকে ছেড়ে দিবে, আমার সাথে সংসার করবে না। চাচা প্লিজ আমাকে ওর সাথে সংসার করতে দেন। বুঝতে পেরেছি। আমার কথাটা বুঝলে তো সব ঝামেলা ছুটে যায়। তুমি আমার কথাটা বোঝো না। এই দেখো, ওরটা ওকে দিয়ে দেবে আর আমারটা তোমাকে দিয়ে দেবে। কলবাস একটা উঠে গেল। চাচা কি বলতেছেন এসব? আমি ওরকম মেয়ে না, আমার সাথে এগুলো বলেন না চাচা। আর আমি ওকে খুব ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে চাই। সংসার করবে, সংসার করতে যাবো। ওরে বাবা, আমি তো ভাগ করিনি। আমার কথাটা শুনতে তো সব হয়ে যায়। তুমি আর শান্তিতে থাকতে পারো, আমি শান্তিতে থাকতে পারি। চাচা প্লিজ এরকম আর বলেন না। দেখেন আপনার কাছে হাত জোড় করতেছি, আমি এগুলো পারবো না। শোনো, আজকে তোমার আমি কথাটা বললাম, ওকে একটু ঢেলে দিস, তারপর তুমি ওকে যত বুঝাবা ও আমার কথা বিশ্বাস করবে না। ওকে আমি এমন ভাবেই তৈরি করেছি, আমার কথা ইনিয়ে বিনিয়ে তুমি যত ভাবে বোঝাও না, তোমার কথা শেষ করবে না। তার চেয়ে বলুন, তুমি যদি সংসার করতে চাও আমার কথা চাচা, আজকে আমি অনেক ভালোবাসি, ওর সাথে সংসার করতে চাই। আর তার জন্য যদি আপনার সব কথা শুনতে হয় আমাকে, নে নে বুড়া নে, খাই সেটা। খুব সুন্দর। আসলে কি জানো, আমার বয়স হয়েছে, এইরকম শুনে আমার কথা শুনতে বসে না। মনে হচ্ছে কি জানো, এই আকাশ থেকে সাপ পড়ে গেল। আজকে হবে সেই লীলা, যেটা আমার আকাঙ্ক্ষা ছিল, যেটা আমার মনের রচনা ছিল। চাচা, এই চাচা থামো। দেখ দেখ কত বড় খারাপ তোর বউ। দেখ তোর বউ কত বেহায়া। আরে আমি তো শ্বশুর লাগি, চাচা শ্বশুর, আমাকে বলে নাকি না, আমি মুখে বলতে পারবো না। তুই তো তোর চোখের সামনে দেখছি। দেখছো দেখছো তুমি, সেদিন তোমাকে বলতে চাইছিলাম, বিশ্বাস করোনি। এখন দেখো কি অবস্থা। আমি তোমার কথা না বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল করছি। তুই যে কেমন মানুষ আমি তোকে চিনতে পারছি। তোর এই বাড়িতে তুই একা একা পচে মরবি, আমি ছিলাম তো। তোকে মাটি দেওয়ার মতন মানুষও কেউ থাকবে না। আমার বউ নিয়ে এখন আমি চলে যাবো আজকেই। বাবা বাবা আমার কথা শোন। না, তোর মতন চাচা লাগবে না। চাচা মানে কলঙ্ক, চাচা নামে। আমার বউ নিয়ে আমি চলে যাব। আমি তোমাকে বিশ্বাস না করে সবচেয়ে বড় ভুল করছি। শোন বাবা,